আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল জুলাই 36 এর নির্বাচনী আপডেটে। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের সৈয়দ সিরাজুল ইসলাম অডিটোরিয়াম কেন্দ্রে দায়িত্ব পালনকালে অসুস্থ হয়ে মারা গেছেন পোলিং অফিসার মুজাহিদুল ইসলাম। সকালে ভোট শুরুর পর অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়া হলে তিনি মৃত্যুবরণ করেন। এবারে নির্বাচনকে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে উৎসব মুখর বলে দাবি করেছে জামায়াত ইসলামী। তবে দলটি ভোলা, কুমিল্লা ও নোয়াখালী সহ কয়েকটি আসনে হামলা ও এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ করেছে। ঢাকা 14 আসনের জামায়াতের প্রার্থী মীর আহমেদ বিন কাসেম অভিযোগ করেছেন, ঝুঁকিপূর্ণ অনেক কেন্দ্রে সিসি ক্যামেরা নেই, তবে সামগ্রিকভাবে ভোটের পরিবেশ শান্তিপূর্ণ বলে সন্তোষ প্রকাশ করেছেন। নির্বাচন উপলক্ষে অভিনেতা, নির্মাতা ও সঙ্গীত শিল্পীরা ভোট দিয়েছেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ভোট দেওয়ার ছবি ও বার্তা শেয়ার করেছেন। নির্মাতা আশফাক নিপুণ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। যাত্রাবাড়ির অগ্রদূত বিদ্যানিকেতন স্কুল কেন্দ্রে ভোট দিতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন সাবেক মেরিন ইঞ্জিনিয়ার আলী আবু সাইদ সরকার। তিনি আগে থেকেই হৃদরোগে ভুগছিলেন। নোয়াখালী 6 আসনে কেন্দ্র পরিদর্শনে গিয়ে হামলার শিকার হওয়ার অভিযোগ করেছেন 11 দলীয় জোট প্রার্থী আব্দুল হান্নান মাসুদের স্ত্রী শ্যামলী সুলতানা। তিনি বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ তোলেন। চট্টগ্রাম নগরে ভোটের লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় অসুস্থ হয়ে মারা গেছেন মনু মিয়া। চিকিৎসকদের ধারণা, তীব্র গরম বা শারীরিক জটিলতায় তিনি স্ট্রোকে আক্রান্ত হন এবং পরবর্তীতে মারা যান। রাজশাহী 5 আসনে দুর্গাপুরে ধানের শীষ ও স্বতন্ত্র প্রার্থী সমর্থকদের মধ্যে সংঘর্ষ ঘটে। উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও ধাক্কাধাক্কি হয়, তবে কেউ গুরুতর আহত হননি। পুলিশ ও সেনাবাহিনী দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে কেন্দ্রের পরিবেশ শান্ত এবং ভোট গ্রহণ নির্বিঘ্নে চলছে। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।